আসছে, তারেক রহমান আসছে, তারেক রহমান 25 তারিখে মাটি ডাকছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, মাটি ডাকছে, মাটি ডাকছে, তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে, তারেক রহমান আসছে, মাটি হাসছে, তারেক রহমান আসছে, বাংলাদেশ ডাকছে, গা কাঁপছে, তারেক রহমান আসছে, তারেক রহমান আসছে, আসছে। তারেক রহমান বাংলাদেশে, তারেক রহমান বাংলাদেশে, আনতে ফিরে দিনের দেশে, তারেক রহমান ভয় নয়, তারেক রহমান ভয় নয়। 18 কোটি মানুষের খুশির দিন 25 তারিখ সারাদিন, 18 কোটি মানুষের খুশির দিন 25 তারিখ সারাদিন। সদস্য সচিব রুহুল আমিন মুক্তার সহ যুবদলের আজকে 17 বছর পর, আপনারা জানেন 17 বছর পর বাংলাদেশের আগামী দিনের যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 তারিখে বাংলাদেশে পদার্পণ করবেন। সেই উপলক্ষে এই আয়োজিত আমরা নওগাঁ জেলার পক্ষ থেকে, নওগাঁ জেলা যুবদলের পক্ষ থেকে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছে। এবং আগামী 25 তারিখ আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাবো, 25 তারিখ উনি সকাল 11টায় ঢাকায় প্রত্যাবর্তন করবেন। আপনারা যার যা অবস্থান থেকে সকল নেতাকর্মীকে আগামী 25 তারিখের আগেই ঢাকাতে অবস্থান করার জন্য অনুরোধ জানিয়ে, দেশে বাংলাদেশ সেদিন 25শে ডিসেম্বর সারা দেশ প্রকম্পিত হবে। মানুষ নতুন একটি স্বপ্ন নিয়ে মাঠে দাঁড়াবে, নতুন একটি স্বপ্ন নিয়ে ঢাকায় আগমন করবে, নতুন একটি স্বপ্ন নিয়ে যে আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে তাকিয়ে থাকবে। সেই স্বপ্নকে রূপ দেওয়ার জন্য বাংলাদেশের জননন্দিত নেতা আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আসবেন। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, আপনারা সকলেই জানেন, প্রায় 17টি বছর যাবৎ নির্বাচনে থাকার পরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আগামী 25শে ডিসেম্বর স্বদেশে প্রত্যাবর্তন করবেন। প্রিয় ভাইরা, আজকে আমরা নওগাঁ জেলা যুবদল কেন্দ্রের কর্মসূচির অংশ হিসেবে আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের 18 কোটি মানুষের প্রাণের স্পন্দন দেশনায়ক তারেক রহমান 25 তারিখে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে স্বাগত জানিয়ে আজকে জেলা যুবদলের উদ্যোগে মিছিল করলাম। আগামী 25শে ডিসেম্বর ঢাকা শহর হবে কোন মানুষের শহর এবং অতীতের সকল ইতিহাসকে ভঙ্গ করে 25 তারিখে সারা বাংলাদেশ থেকে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য যে সমাবেশ অনুষ্ঠিত হবে, যে মানুষ সমাবেত হবে, ইনশাল্লাহ ইতিহাসের পাতায় আর কোনদিনও এত মানুষ ঢাকা শহরে হয়তোবা উপস্থিত হবে না। তাই সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেভাবে পারেন আপনারা ঢাকায় গিয়ে অবস্থান গ্রহণ করুন, আত্মীয় স্বজনের বাসায় অবস্থান গ্রহণ করুন। ঠিক আমরা যখন নওগাঁর যে ভেন্যু বা নওগাঁ যুবদল বা বিএনপি ছাত্রদল সেখানে অবস্থান করবে, আমাদেরকে যখন সেই ভেন্যুটি দেওয়া হবে আমরা আপনাদের সকলকে জানিয়ে দিব। ইনশাল্লাহ সেই দিন আমরা নওগাঁ জেলা বিএনপির নেতৃত্বে সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একসাথে আমরা দেশনায়ক তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য আমরা ঢাকায় অবস্থান করব। প্রিয় ভাইরা, আরেকটি কথা, আগামী 12 ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি গতকালকেও আমার যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দকে বলেছি এবং বিশেষ করে নওগাঁ সদর থানা এবং পৌর সর্বস্তরের নেতৃবৃন্দকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা স্বতঃস্ফূর্তভাবে
ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গত 10 তারিখে যে 8টি টপিক্সের উপর আমাদেরকে ট্রেনিং দিয়েছে সেটি আবার আমরা আপনাদেরকে কালকে বুঝিয়ে দিয়েছি। আপনারা সেই 8টি টপিক্সের উপর প্রত্যেকটি ঘরে ঘরে সেই লিফলেট পৌঁছিয়ে দিবেন। ফ্যামিলি কার্ডের কাজ কি, কৃষক কার্ডের কাজ কি, এই কথাগুলো প্রত্যেকটা ঘরে ঘরে জানান দিবেন এবং দেশনায়ক তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সালাম দিবেন। নওগাঁ সদর 5 আসনের ধানের শীষের প্রার্থী জননেতা জনাব জাহিদুল ইসলাম ধলু ভাইয়ের সালাম দিবেন।